আসছে জাতীয় নির্বাচনে নির্বাচনী ব্যবস্থা কেমন হবে সেটা এখন আলোচনা শেষ। দেশের অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। তবে এর তুমুল বিরোধিতা করছে প্রধান শক্তিশালী দল বিএনপি এবং তাদের কিছু সমালোচনা দল। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা আমরা যদি একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা হচ্ছে এমন একটা নির্বাচন ব্যবস্থা যেখানে যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা তাদের যে আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী যে দেশের বিভিন্ন আসনে প্রার্থী মনোনীত করে সেটা আর থাকছে না। অর্থাৎ একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকের উপরে সারা বাংলাদেশে ভোটাররা ভোট দিবেন। যেমন আমরা প্রচলিত নিয়মে যেটা দেখি যে যে কোনো আসনে একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়, সে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে তার পোস্টার ব্যানার দিয়ে প্রচার প্রচারণা নামে এবং একটা পর্যায়ে বিভিন্ন দলের রাজনৈতিক প্রার্থীরা যখন নির্বাচনে অংশগ্রহণ করে ভোট পান, ভোট পাওয়ার পর গণনা পরবর্তীতে যে বেশি ভোট পায় তাকে কিন্তু এমপি হিসেবে মনোনীত করা হয়, অর্থাৎ তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। কিন্তু আনুপাতিক হারে যদি নির্বাচন ব্যবস্থাটা হয় তাহলে কোনো ব্যক্তি মনোনয়ন পাবে না, ব্যক্তি প্রচার প্রচারণা হবে, শুধু দলের প্রচার প্রচারণা হবে, দলের হয়ে ভোট চাইতে পারবে, দলের হয়ে ভোট দেওয়ার জন্য মানুষকে উৎফুল্ল করতে পারবে। আমরা যদি বলি আনুপাতিক হারে নির্বাচনটা আসলে অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে আর দ্বিতীয়ভাবে স্বৈরাচারী মনোভাব তৈরি হবে না বা স্বৈরাচার দাঁড়াতে পারবে না। আমরা জানি যে ৩০০ আসনের মধ্যে যদি ২০০ আসন কোনো দল ভাগিয়ে নিতে পারে, অর্থাৎ ২০০ আসন পেয়ে কোনো দল সরকার গঠন করে তাহলে যে কোনো সংবিধান পরিবর্তনে তাদের একক ক্ষমতা বল থাকে। ২০০ আসনের ২০০ এমপি যদি মত প্রকাশ করে তাহলে সংবিধান পরিবর্তন করার এক সিস্টেম আছে আমাদের দেশের আইন অনুযায়ী। সেই ক্ষেত্রে যদি সংবিধানটা পরিবর্তন না হয় বা আমাদের চিন্তা ভাবনা থাকে আমরা পরবর্তীতে স্বৈরাচার হব না, আমরা একক ক্ষমতা বলকে প্রয়োগ করবো না, তাহলে আনুপাতিক হারে নির্বাচনটা অবশ্যই অতীব জরুরি। আনুপাতিক হারে নির্বাচন হলে সারা বাংলাদেশের ভোটাররা তাদের পছন্দের যে মার্কা বা পছন্দের যে দল আছে সেটা তারা ভোট দিবেন এবং আমাদের যে প্রচলিত নিয়মে যে আসন ভিত্তিক ভোট গণনা করা হয় সেটা আর থাকছে না। সেটা হবে সারা বাংলাদেশের যতগুলো ভোট একটা দল পেয়েছে সেটা একত্রিত করে গণনা করা হবে। যে কটা দল রাজনীতিতে আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের ভোট আলাদা আলাদাভাবে গণনা করার পর দেশের সকল ভোট গণনা করার পর যখন দেখবে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে, ধরেন আমরা ধরে নিতে পারি যেহেতু বিএনপি বড় দল, ধরে নিলাম বিএনপি 40% ভোট কাস্ট করেছে, তাহলে ওই যে ৩০০ আসনের ভিতরে 40% যার যতগুলো ভোট যতগুলো আসন তারা পাবার কথা তারা সেটাই পাবে সারা বাংলাদেশে। আবার ধরে নিতে পারি জামাত ইসলাম 25% ভোট পেল, তো 25% ভোট পেয়ে যারা ভাগাভাগি করে হিসাব অনুযায়ী যে কটা আসন তাদের পাবার কথা তারা সেই কটাই পাবে। অর্থাৎ যে দল 1% ভোটও পাবে তারা কিন্তু 3টি আসন বাংলাদেশে সংসদীয় আসনে 3টি আসন পাবে। এটা তো হয় কি যে ছোট দলগুলোর জন্য অনেক উপকারিতা, যারা সংসদ ভবনে নির্বাচন করে যেতে পারেনি এখন পর্যন্ত তাদের সম্ভাবনা তৈরি হবে। পার্সেন্টেজ 1% যদি 3টা ভোট হয় তাহলে 10% 30টা ভোট। এই হিসাব করে ছোটখাটো রাজনৈতিক দলগুলো কিন্তু আসন ভিত্তিক যেটা সমস্যা সেটা আসনের হয়তো পছন্দের আসন পাবে না, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে 1% ভোট পেলেও তারা 3টে আসন পাবে এবং সংসদ ভবনে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আনুপাতিক হারে যদি নির্বাচনটা আসলে অনুষ্ঠিত হয় তাহলে দেশের সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে একটা বাধা আসবে। কারণ 200টি আসন পেয়ে একটা সরকার যদি সরকার গঠন করে, দল যদি সরকার গঠন করে তখন তাদের ভিতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে, অন্যরকম তারা ক্ষমতা বল প্রয়োগ করতে পারবে। 200টি আসন যদি তারা পেয়ে যায় তাহলে তারা অন্তত সংবিধান পরিবর্তন করতে পারবে, স্বৈরাচারী মনোভাব তৈরি হতে পারে বা দুঃশাসন করতে পারে। সেই ক্ষেত্রে সংবিধান পরিবর্তন যদি না করতে চাই আমরা, আনুপাতিক নির্বাচনটা অতীব জরুরি, এটা ব্যবস্থা অবশ্যই করা উচিত। এই ক্ষেত্রে আবার একটা সমস্যা আছে, আনুপাতিক নির্বাচনে যে সমস্যাটা ফেস করতে হবে, ধরেন একটা দল বিএনপি বড় দল, বিএনপি 40% ভোট, তো 40% ভোট পেয়ে তারা যে আসন ভাগাভাগির যে গল্প সেটাতে তারা যে কটা পেল সেটাতে তাদের যে দেশের তাদের যে রাজনৈতিক নেতারা আছে তারা যে যারা যোগ্য নেতা অনেকে আছে নিজের পছন্দের আসন পাবে না, দলের সিদ্ধান্ত অনুযায়ী নিজের পছন্দের আসনটা সে পাবে না, এতে করে একটা ঝামেলা হতে পারে। এটা একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, কারণ নিজ নিজ আসন নিয়ে তো আর নির্বাচন করতে পারবে না, সকল আসন দল থেকে সিলেকশন করে দেওয়া হবে, পাশ করার পর কে কোন আসন পাবে। এটা হচ্ছে একটা দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার কারণ, এটা ঝামেলা হবে এটা নিঃসন্দেহে। কিন্তু আনুপাতিক হারের নির্বাচনটা যদি ভাগাভাগি করে করা হয় তাহলে হয়তো এদেশে আর স্বৈরাচারী মনোভাব থেকে মানুষ মুক্তি পাবে, এদেশে আর কখনো দুঃশাসন আসবে না।
বা সংসদ ভবনে যে নিজের প্রতিদ্বন্দ্বী থাকবে না, তখন আপনি একক ক্ষমতা বল প্রয়োগ করবেন, সেটাও আর থাকবে না। আনুপাতিক নির্বাচন ব্যবস্থা আমাদের জন্য অতীব জরুরি বলে আমরা মনে করি। এখন সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা তাদের ব্যাপার। যেহেতু ইসলামী জোট হতে যাচ্ছে, ইসলামী দলগুলো এখনই হুঙ্কার দেওয়া শুরু করেছে যে তারা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। অপরদিকে সদ্য যে ঘোষিত এনসিপি কিন্তু বরাবরই বলে আসছে জুলাই সনদপত্র ঘোষণা ছাড়া তারা নির্বাচনে যাবেন না, নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু বিএনপি তার তুমুল বিরোধিতা করছে। বিএনপি চাচ্ছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হোক, আনুপাতিক পদ্ধতি ছাড়া প্রচলিত যে সিস্টেম আছে সেটা। প্রচলিত সিস্টেমে যদি নির্বাচনটা আসলে আবারও অনুষ্ঠিত হয়, তাহলে কিন্তু স্বৈরাচারী হওয়ার একটা মনোভাব তৈরি হতে পারে। কারণ যখন আসন পাবেন 200-র বেশি, আপনি নির্বাচনে ভোট গ্রহণ করে ক্ষমতা প্রয়োগ করে পেশি শক্তির জোর খাটিয়ে, তখন আপনি যখন সংসদে যাবেন 200 আসন পাবেন, 200 আসনের মতামত নিয়ে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন। তাহলে আর কিন্তু আমাদের সমাধান হলো না। সেক্ষেত্রে আনুপাতিক পদ্ধতি নির্বাচনটা অতীব জরুরি। সরকার এটাকে মাথায় রেখে উদ্যোগী হোক এবং সংখ্যানুপাতিক নির্বাচনে যদি অনুষ্ঠিত হয়, আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং দেশে নতুন একটা বাংলাদেশের নতুন বিনির্মাণ গড়ার জন্য এই সংসদ সদস্যরা অগ্রণী ভূমিকা রাখার একটা প্রচেষ্টা থাকবে বলে আমরা মনে করি।